সড়কে তীব্র যানজট সৃষ্টি হওয়ায় নাকাল চট্টগ্রামবাসী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যানজট নিরসনের জন্য ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যতই উদ্যোগ নেওয়া হোক না কেন, সুনির্দিষ্ট পরিকল্পনা না থাকলে চট্টগ্রাম থেকে এই যানজট আসলে নিরসন হবে না বলে মনে করছে সরকার মহল। কারণ এখন পর্যন্ত চট্টগ্রাম শহরকে ঢেলে সাজানোর যতগুলো উদ্যোগ নেওয়া হয়েছে সবগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি। পাশাপাশি নগর পরিকল্পনাবিদরা বলছেন যেখানে সেখানে অবৈধ পার্কিং থেকে শুরু করে যত্রতত্র যাত্রী ওঠানামা এবং সড়কের পাশে দোকান নির্মাণের কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ। পাশাপাশি সড়কে অবৈধ যানবাহন যেভাবে বেড়েছে, এমন ব্যাটারি চালিত রিক্সাও কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে। এসব কারণে কিন্তু যানজটে আসলে ভোগাচ্ছে মানুষকে। কারণ আমরা সকাল থেকে দেখেছি নগরীর মুরাদপুর, জিসি, টাইগার পাস, বদরা, ঠালিশহর, আগ্রাবাদ এসব এলাকায় কিন্তু যানজট ভয়াবহ রূপ ধারণ করেছে। কারণ একটু আগেও জিসির মোড়ে আসলে সবচেয়ে বেশি যানজট ছিল। আমরা এখন যেখানে রয়েছে ওয়াসার মোড়, এখানেও কিন্তু যানজটের নাকাল ছিল নগরবাসী। কারণ এক পাশে উন্নয়নের কাজ চলার কারণে অন্য পাশে আসলে সড়কের এক পাশে উন্নয়নের কাজ চলছে, অন্য পাশে যত্রতত্র গাড়ি পার্কিং, যাত্রী ওঠানামা এবং অবৈধ গাড়িগুলোর কারণে কিন্তু যানজটের বড় কারণ বলছেন সাধারণ মানুষ। কারণ অনেক সময় অফিস যখন শুরু হয় সকাল 7টা থেকে বেলা 10:30 11টা পর্যন্ত কিন্তু যানজটে আসলে নাকাল থাকে চট্টগ্রাম। এতে করে অফিসের কর্মঘণ্টা যেভাবে নষ্ট হচ্ছে, পাশাপাশি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়ছে, চরম আকার ধারণ করছে। পাশাপাশি বিকালে আসলে 3:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যানজটের আরেক রূপ দেখা যায় পুরো চট্টগ্রামে। যানজট নিরসন করতে হলে সচেতন মানুষ এবং নগরবাসী যেটি বলছেন, যতগুলো সেবা সংস্থা রয়েছে যে যানজট নিরসনে কাজ করছে, তাদের পাশাপাশি সড়ক উন্নয়নে যারা কাজ করছে তারাও কিন্তু সমন্বিত উদ্যোগ না নিলে বা সব সেবা সংস্থাগুলো যদি এক হয়ে কাজ না করে, তাহলে সড়ক থেকে যানজট কোনোভাবেই বন্ধ করা যাবে না। বিশেষ করে নগরীর যতগুলো ভিআইপি এলাকা আছে সেগুলোতে কিন্তু অবৈধ যানবাহন যেভাবে বন্ধ করা দরকার এবং ব্যাটারি চালিত রিক্সা আসলে সড়ক মহাসড়ক থেকে বন্ধ না করলে কিন্তু সহসাই যানজট থেকে মুক্তি পাবে না নগরবাসী। আর ট্রাফিক পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যানজট নিরসনে তাদের যে উদ্যোগ সেটি তারা কাজ করছেন এবং অবৈধ যেসব যানবাহন রয়েছে সেগুলোর ব্যাপারে তারা প্রতিনিয়ত ব্যবস্থা নিচ্ছেন এবং নগরীর গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশের সংখ্যাও ধীরে ধীরে বাড়ানো হচ্ছে এবং যারা আসলে সড়কের মধ্যে যেটি আমরা সবচেয়ে বেশি দেখি, ছোটখাটো যেসব গণপরিবহন রয়েছে সেগুলোর কারণে কিন্তু যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন নগরবাসী। কারণ তারা যেটি বলছেন যে সড়কের মধ্যে যেসব ছোটখাটো যানবাহন রয়েছে এবং যেগুলো অবৈধ যানবাহন সেগুলো কিন্তু যদি ব্যবস্থা নেওয়া না হয় এবং ব্যাটারি চালিত রিক্সা সড়কে চলাচল করতে দেওয়া হয়, তাহলে কখনোই সড়ক থেকে কিন্তু যানজট নির্মূল করা যাবে না। যানজট নির্মূল করতে হলে যতগুলো সেবা সংস্থা রয়েছে সেগুলো কাজ করে এবং এসব যানজট নিরসন করা সম্ভব বলে মনে করছে নগরবাসী। যানজট নিয়ে চট্টগ্রাম থেকে ছিল আমার কাছে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে যানজটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এ.কে.এম. নাজিম।